আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় এর প্রশ্নোত্তর। ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আলোচনা। প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, মেহেরগড় কোন গিরিপথের কাছে? উত্তর, মেহেরগড় বোলান গিরিপথের কাছে। পরের প্রশ্ন, মেহেরগড় কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? মেহেরগড়ে কৃষি নির্ভর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, কে মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার করেন? উত্তর, ফ্রাঁসোয়া জারিজ। নেক্সট কোশ্চেন, মেহেরগড়ের সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? উত্তর, মেহেরগড়ের সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেহেরগড়ের সভ্যতা আবিষ্কার কে সাহায্য করেছিল? উত্তর, রিচার্ড মেডো। পরের প্রশ্ন, কোন সভ্যতায় প্রথম কুমোরের চাকা আবিষ্কৃত হয়? উত্তর, মেহেরগড়ের সভ্যতায় কুমোরের চাকা আবিষ্কৃত হয়। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয়? উত্তর, 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন ধাতু যুগের সভ্যতা? উত্তর, হরপ্পা সভ্যতা তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের প্রশ্ন, কোন সভ্যতাকে নগরায়ণ সভ্যতা বলা হয়? উত্তর, হরপ্পা সভ্যতাকে প্রথম নগরায়ণ সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? উত্তর, মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয় 1922 সালে। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর, মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর ধারে অবস্থিত? উত্তর, মহেঞ্জোদারো সিন্ধু নদের তীরে অবস্থিত। পরের প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা দুটির ছোট নগরের নাম লেখো। উত্তর, লোথাল, 2 নম্বর কালীবঙ্গান। হরপ্পা সভ্যতায় বসতি অঞ্চলগুলি কয়টি এলাকায় বিভক্ত বা কয়টি ভাগে ভাগ ছিল ও কি কি? উত্তর, 2টি, নিচু এলাকা, অন্যটা উঁচু এলাকা। পরের কোশ্চেন, কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে? উত্তর, গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া গেছে। পরের প্রশ্ন, কোথায় কাঠের লাঙলের চিহ্ন পাওয়া গেছে? উত্তর, রাজস্থানের কালীবঙ্গানের একটি ক্ষেতে কাঠের লাঙলের চিহ্ন পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো সভ্যতায় কোথায় জলধারা দেখা যায়? ধোলাবিরা নগরে সিটাডেল এলাকায় জলধারা দেখা যায়। পরের প্রশ্ন, কোথায় স্নানাগারের চিহ্ন পাওয়া গেছে? উত্তর, মহেঞ্জোদারোতে স্নানাগারের সন্ধান পাওয়া গেছে
এই স্নানাগারটি 180 ফুট লম্বা, চওড়া 108 ফুট, গভীরতা 8 ফুট। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না? উত্তর, হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানত না। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর, হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না। নেক্সট কোশ্চেন, লোথাল কথার অর্থ কী? লোথাল কথার অর্থ মিতের স্থান। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। হরপ্পা সভ্যতায় একটি বন্দরের নাম লেখো। হরপ্পা সভ্যতায় একটি বন্দরের নাম হচ্ছে লোথাল। পরের কোশ্চেন, মেসোপটেমিয়া সভ্যতায় হরপ্পার কয়টি সিলমোহর পাওয়া গেছে? উত্তর, 23টা। সিটাডেল কি বা কাকে বলে? উত্তর, হরপ্পা সভ্যতার বসতি অঞ্চল উঁচু নিচু দুটি এলাকায় বিভক্ত ছিল। উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। পরের প্রশ্ন, হরপ্পায় একমাত্র কোন এলাকায় সিটাডেল ছিল না? উত্তর, চানহুদাড়োতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।